মাগো, মা, গদাই, গদাই, এখন আর ওর সারা শব্দ পাবে না। চলো। গিয়েছিলি? কি বললো সে? চুপ করে আছিস যে বড়? গদাই সেখানে ছিল না? দেখা হয়নি? দেখা হবে না কেন? তবে চোকাচুকি হয়নি। আমি ওকে দেখেছি মা, জানো, কিন্তু ও আমাকে দেখেনি। হেয়ালি করছিস? হেয়ালি নয় মা, সত্যি বলছি। কি বলছে মা? ঠাকুরপো ভালো আছে তো? রহস্য করছে। মানে? সে কথা তুই তোর স্বামীকে জিজ্ঞাসা কর। মা বাগিকে জ্বালিয়ে পুড়িয়ে সবারই মজা। কি হয়েছে সেখানে বল। ছেলেটা আমার জলে আছে না ডাঙায় পড়েছে, আমি সে কথা শুনি? তা না, অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে। তোদের না হয় ভাইয়ে ভাইয়ে আঁকছে আঁকছি, কিন্তু আমি তো মা। আমার কাছে তো তুইও যেমন সেও তেমনি। আমার ভেতরটা বোঝ। আচ্ছা মা, এত অস্থির আবার কি আছে? একটু সুস্থির হলেও তো পারো। সুস্থির হবার মতন কি ঘটেছে সে কথা বল। আমি কি বলবো বলো মা? গদাই একবারের জন্য আমাকে দেখলে না। কেন? কি করছিলে সে? পুজো করছিলে জানো মা। হৃদে কত ডাকাডাকি করলে, ডেকে বললে পর্যন্ত, ছোট মামা ছোট মামা দেখো মেজো মামা এসেছে, কিন্তু তার কোনো হুঁশই নেই। হুঁশ নেই? না গো মা, সে তো কালিকা বিগ্রহের মূর্তির সামনে বসে, বুঝলে মা, একবার ঠাকুরের ফুল নিয়ে নিজের মাথায় রাখে, একবার নিজের মাথা থেকে নামিয়ে ঠাকুরের পায়ে রাখে। এই সব আজকাল নাকি প্রায় এরকম করে। পুজোটাও ঠিক মতো মন দিয়ে করে না। হৃদে তো খুব অশান্তিতে আছে। তা নাতিও কি ওই পুজোর কাজই করছে? হ্যাঁ, ও তো রাধা গোবিন্দ মন্দিরে, আর ও কালী বিগ্রহের মন্দিরে। মেজো খোকা, তুই কি বুঝলি? মাথা গেছে গে, পাগল হয়ে গেছে। কি সব অলক্ষণে কথা বলছো? আহা, আমি যা দেখে এলাম তাই তো বলবো, নাকি তোমার মন গড়া কথা বানিয়ে বানিয়ে মাকে বলবো? ভাগ্নেও কি তাই বললো? ওর আর কি, এক পাগল সামলাতে ওরও পাগল পাগল দশা। তা তুই গিয়ে কথা কইলি না? আচ্ছা মা, আমি কি করব বলো? আমি তো কথা বলবো বলে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে পুরো চোখ খুলে একবার পর্যন্ত আমায় দেখলে না। একবার একটু চোখ খুললে সে এমন ভাব করলে যেন কোনোদিন জন্মেও দেখেনি। জানো মা, ওর চোখের দৃষ্টিটাও না ভালো ঠেকেনি, কেমন ঘোলা ঘোলা ছিল। ঠাকুর, এই তো বাবা রামেশ্বর, কখন এলে? এই তো একটু আগে কাকাবাবু। তা গদার সঙ্গে দেখা হলো? কি হয়েছে বৌঠান? বৌঠান, আমার গদাই পাগল হয়ে গেছে। হ্যাঁ কাকাবাবু, গদাই। দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমায় বুঝতে দাও। বল। কাকাবাবু, গদাই পুরো পাগল না হলেও প্রায়। ব্যাস 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 ব্যাস, আমি সব জানি।
ওই শিওর গ্রামের মহেশ চাটুর্যের বাড়ি থেকে আমি সব বৃত্তান্তই জেনে এসেছি। তাই বউঠানকে বলে তোমায় কলকাতায় পাঠানো। আপনি জানতেন? জানতুম বউঠান, ইচ্ছে করি আপনাকে বলিনি। আসলে লোকমুখে শোনা কথা তো, কতটা ঠিক কতটা ঠিক নয়, তাই ভাবলুম রামেশ্বর একবার নিজের চোখে দেখে আসুক। কিন্তু ও যে বলছে। তা হ্যাঁ বাবা রামেশ্বর, আগে তোমার গদের সঙ্গে কথা হলো? না কাকা বাবু, আমি যতক্ষণ ছিলাম সে পুজো শেষ করে উঠতে পারলে না। ও, আমি কি করব কাকা বাবু, এদিকে আমার ফেরার সময় হয়ে গিয়েছিল, যে চলনদারদের সঙ্গে সময় বাঁধা ছিল। তাই তুমি চলে এলে? হ্যাঁ। আয়, অর্ধেকটা দেখে এসছো, আর এই অর্ধেকটাই মাকে বলছো, তাই তো? তা আমি কি করব? দেখুন বউঠান, ওইসব পাগল টাগল হওয়ার কথাটা ঠিক নয়। বউঠান, ভবতারিণী মায়ের পুজো করতে করতে আমার মনে হয় গদায়ের মধ্যে সেই ভাবটাই আবার দেখা দিচ্ছে। আপনার মনে আছে বউঠান, ছেলেবেলায় গদায়ের মধ্যে কিরকম একটা ভাব হতো? সবাই বলতো ওর সমাধি হচ্ছে। আমার মনে হয় সেই উপসর্গটাই বোধহয় আবার দেখা দিচ্ছে। সেটা কি খুব ভালো কথা হলো কাকা বাবু? কি এমন আশার কথা শোনালেন আপনি? ভুটান, দেবদ্বীজের প্রকাশ গদায়ের মধ্যে নতুন কিছু নয়। ভরসাটা আপনি কোথায় পাচ্ছেন ঠাকুরপো? বৌঠান, তেমন কিছু হলে রানী রাসমণি ঠাকুরানী আর তার জামাই মথুরানাথ বাবু তাকে মাইনে দিয়ে পুষতেন না? ঠাকুরপো, এখানে মাইনেটা বড় কথা নয়। বড় কথা হলো আমার ছেলে সুস্থ রইল কি রইল না। রানী রাসমণি, মথুর বাবু, এরা সব বড় মানুষ। বড় মানুষের খেয়ালের শেষ নেই। তারা চাইলে তাদের বাগানের খাঁচায় বাঘ সিংহিও পুষতে পারেন। একটা পাগলকে পোষা এমন কি বড় কথা? কিন্তু আমার ছেলে, আমার গদাই, তার কি হবে ঠাকুর? তার কি হবে? হৃদে, হরিদে, হ্যাঁ রে, মেজ দাদা কলকাতা এসেছিল, তুই আমায় বলিসনি কেন? কি রে, চুপ করে রয়েছিস, কথা কইছিস না যে? তোরা কি পেয়েছিস বলতো? আমি মন্দিরের পুজো করছি বলে তোদের কাছে দাসখত লিখে দিয়েছি নাকি, যে আমার বাড়ির লোক আসলেও তাদের সাথে আমার দেখা করতে দিবি নে? হ্যাঁ রে, এসব কার বুদ্ধিতে হচ্ছে শুনি? রানীমা না সেজবাবু? এসব কেন বলছো? ওনারা কেন এমন করবেন? তাহলে তোর ফিচলেমি? ওসব বাজে কথা বলো না। আমি তোমাকে বারবার বলেছি। বলেছিস? হ্যাঁ, তুমি যদি কানে না নাও। আমি আমি তখন কি করছিলাম? তুমি যা করো, মার সামনে অন্নভোগ সাজিয়ে মাথায় ফুল চাপিয়ে চুপচাপ বসেছিলে। আচ্ছা ছোট মামা, তুমি কি শুরু করেছো বলো দেখিনি? হ্যাঁ, কোনোদিন এমন করছো? কোনোদিন আবার ভোরবেলা থেকে উঠে মার মালা গাচ্ছ তো গাচ্ছই। কোনোদিন আবার মা খাচ্ছে ভেবে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে আছো। মাকে মাকে ঠিক ভাগে আনতে পারছি না রে, ঠিক ভাগে আনতে পারছি না। কি যে বলো! হ্যাঁ রে, মা যদি বাধ্য মেয়ের মতো আমার সব কথা শুনতো, তাহলে কি আমি অমন করতুম? তা মা খেলো? হ্যাঁ রে, আজ আজ কথা শুনেছি, আজ শুনেছি। কি রে, কি দেখছিস? না, কিছু না। বুঝলি রিদু, মেজ দাদা আজ এসে ফিরে গেল, ব্যাপারটা খুব খারাপ হলো রে। তা তো হলোই। তবে ছোট মামা, তুমি একটা কাজ করো।
কটা দিনের ছুটি নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে এসো, তাতে তোমারও ভালো লাগবে, দিদিমারও একটু মন জুড়বে। এদিক নিয়ে তোমায় কিছু ভাবতে হবে না। রাধা গোবিন্দজির কাজ আমি অন্য কারু হাতে দিয়ে মার ঘর আমি সামলাবো, কোনো অসুবিধা হবে না আমার। তোর কেন অসুবিধা হবে? তোর কেন অসুবিধা হবে? তুই তো ঠিকই কাজ করিস। কলকাতাতে আসার পর দেখেছিলাম ওই ঝামাপুকুরের ঠিকেছিরা বাড়ি বাড়ি ঘুরে সমস্ত কাজ করে। তুই তো ঠিক তাই। হ্যাঁ রে, তোর হাতে মাজা খাবে, আমার হাতেও তাই খাবে। হুঁ, তোমার হাতে তো মা অর্ধেক দিন খেতেই পায় না গো। কি বললি? না কিছু না। বল, কি বললি তুই? ভুল হয়ে গেছে বলছি তো, আমি তোমার ভালো চাই বলি তো। ভালো চাই, আমার ভালো চাই, ভালো চাই বলে ওনার আমার ভালো চাইতে যেতে ওনার রাতে ঘুম হচ্ছে না আর কি। ঠাকুরমশাই আপনি যে পুজোর ফর্দটা দিয়েছেন না, এতে তো আলো চাইলে লেখে নেই। আমার ভালো চাস, আমার ভালো চাস, তাহলে রাতে যারা আমার উপর ঢিল ছোড়ে তাদেরকে দিয়ে ধর। রোজই আমি ভাবি, আমি যেই ধ্যানে গিয়ে বসি অমনি সব কোথা দিয়ে ইট পাটকেল তারপর গাছের ডাল সব আমার উপরে এসে পড়ে। ওই মামা, শুরু হয়ে গেছে। তোমাকে আমি বলিনি তেনারা ওখানে এসে? হ্যাঁ, পাশেই তো কবরডাঙ্গা। তেনারা বিরক্ত হয়েছেন। তুমি আর কখনো ওই 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 জঙ্গলে রাতের বেলা যেও না। আমি যাব, তোকে যেটা বলছি তুই সেটা কর। পারিস তো ও সমস্ত বন্ধ কর। তবুও তুমি ওই জঙ্গলে রাতের বেলায় যাবে? বুঝিস না রে হৃদয়, বুঝিস না, মনের ভেতরটা কেমন ব্যাকুল হয়ে যায়, শরীর মন সব কেমন হাকু পাকু করে। এই প্রাণ যায় আর কি। কেমন জানিস কেমন? তোকে যদি কেউ পুকুরে নিয়ে গিয়ে চুবিয়ে রাখে তাহলে তোর যেমন লাগবে ঠিক তেমন। ধরে ফেলো নাকি? মনে হয় কিছু বুঝেছে। আশ্চর্য, ভয় ডর বলে কিছু নেই। ওই জঙ্গল কবরডাঙ্গা, ওতে লোকে দিনের বেলা পর্যন্ত যেতে ভয় পায়। মামা তো ওই রকমই ছোটবেলা থেকেই। গাঁয়ে ভূতিখালের পাশ দিয়ে শ্মশানে রোজ ঘুরতে যেত মামা। মামা ওই রকম নরম সরম হলে কি হবে, ভেতরে ভেতরে দারুণ বেপরোয়া। ও আশ্চর্য লোক বটে কিন্তু। তবে মামা যদি বুনোল হয়, আমিও বাঘা তেঁতুল ছাড়ব না। মা, দক্ষিণেশ্বরের মন্দিরে ভূতের উপদ্রব দেখা দিয়েছে। ঠিক বুঝলাম না তো। আমি সকালে মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকেই শুনে এলাম। তাছাড়া ছোট বাচ্চা আমাকে নালিশও করেছে। যেমন ছোট বাচ্চা যখন রাত্রে আমলকি গাছের নিচে ধ্যান করতে বসে, তখন কে বা কারা তার উপর ঢিল পাটকেল গাছের ডালের টুকরো ইত্যাদি ছোড়ে। সে কি, কেন? ওই তেনারা ফেলেন। কে বলেছে? ছোট বাচ্চাদের ভাগ্নে হৃদয়রাম। তার মানে ওই বিষ্ণু মন্দিরের ভরচাজ? হ্যাঁ মা, হৃদয়রামের অনুমান যে যেহেতু জায়গাটা ঘন জঙ্গল, পাশে পুরনো কবরস্থান রয়েছে, সেখান থেকে নাকি অশরীরী আত্মারা বেরিয়ে এসে ওই ঢিল পাটকেল ছোড়ে।
এ কথা অবশ্য সে আমাকে নিজে বলেনি, তার মামাকে বলেছে। কিন্তু মামা আমাকে অন্য কথা বলেছে। ছোট বাচ্চা যে আমাকে বলেছে যে ব্যাপারটা হৃদয়রামেরই কাজ। হৃদয়রামই এই কাজটা করছে, সেই হচ্ছে অশরীরী আত্মাদের পাণ্ডা। ফলে তার অশান্তি বাড়ছে, তার ধ্যানে বিঘ্ন ঘটছে। ছোট ভট্টাচার্যের ধ্যানে বিঘ্ন ঘটাচ্ছে এত বড় সাহস সে পেল কোথা থেকে? আর তুমি এই ব্যাপারটাকে উপভোগ করছো? তোমার তো উচিত ছিল ওকে শাসন করা। এমনিতেই ছোট ভট্টাচার্যের পুজো আর্চা নিয়ে মন্দিরের বাইরে নানান রকম কথা চলছে, আমি নিজের কানে শুনেছি। তার ওপর যদি মন্দিরের ভেতরেও এরকম পরিবেশ সৃষ্টি হয় তাহলে তো সেটা ঠিক হবে না। বড় ভট্টাচার্য বেঁচে থাকলে আমি এসব নিয়ে মাথা ঘামাতাম না, কারণ আমি জানতাম তিনি মন্দিরের পরিবেশ নষ্ট হতে দিতেন না। কি হলো, চুপ করে আছো যে? আমার মনের ভাব তোমার পছন্দ হলো না বুঝি? আসলে সমস্যাটা অন্যত্র, মা। সমস্যাটা কোথায়? আপনি কি ভাবছেন যে হৃদয়রাম তার মামাকে পাগল মনে করে খেপাচ্ছে? প্রকারান্তরে তো তাই দাঁড়াচ্ছে। ঘটনাটা কিন্তু তা নয়। তাহলে? আমি হৃদয়রামকে কাজে লাগিয়েছিলাম তার বড় মামাকে সেবা করার জন্যে আর পুজোর নানান রকম জোগাড়পাতি দেবার জন্যে। কিন্তু ঘটনাচক্রে হৃদয়রাম এখন রাধা গোবিন্দজির মন্দিরের পূজক আর ছোট ভট্টাচার্য ভবতারিণী মায়ের পূজক। আমাদের ভাগ্যগুণে, তাদের নিষ্ঠায় তারা দুজনে কাজটা ভালোভাবেই করছে। কিন্তু ছোট ভট্টাচার্য এই নিত্য পূজার বাইরে যে যোগ, ধ্যান, সাধনা ইত্যাদির ব্যাপারে মাথায় ভয়ঙ্কর চাপ নিতে শুরু করেছে, সেই ব্যাপারটাতে হৃদয়রাম ভয় পাচ্ছে। শত হলেও সে তার মামা, তো রক্তের সম্পর্ক। এসব কথা কেন বলছো? আপনি কিন্তু দু একদিনের মধ্যে ছোট ভট্টাচার্যকে দেখেননি, মা। আমি আজ সকালে দেখেছি সারা রাত জঙ্গলের মধ্যে বসেছিল, চোখ দুটো জবা ফুলের মতো লাল, একটা ঘোরের মধ্যে রয়েছে। আমার কিন্তু ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, মা। কদিন আগে ছোট ভট্টাচার্যের মেজদাদা এসেছিল মন্দিরে, সেও খুব উদ্বেগ নিয়ে ফিরে গেছে। কারণ ছোট ভট্টাচার্য পুজো করার সময় এমনই ভাবে বিভোর ছিল যে তাদের দিকে ফিরেও তাকায়নি। আমার কিন্তু খুব স্বাভাবিক লাগছে না, মা। এইভাবে চলতে চলতে ছোট ভট্টাচার্য যদি নিজের শরীরটাকে খারাপ করে বসে আর বাড়ি থেকে এসে যদি ওকে ডেকে নিয়ে চলে যায়, তখন কিন্তু আপনি আটকাতে পারবেন না, মা। মথুর, মা, আমি এক্ষুনি দক্ষিণেশ্বর মন্দিরে যাব। তুমি গাড়ির ব্যবস্থা করো। আর পারছি না রে, বুকের ভেতরটা কেমন কষ্ট হচ্ছে রে। মা এসে আমার বুকে হাত বুলিয়ে দিক, তবে আমার সব জ্বালা মিটবে। কি কষ্ট তোমার আমাকে বলো। তুমি ভগবানকে ভালোবাসো, মানুষকে দিশা দাও, সাহেব শুভ দত্তি ধানুদের তুমি তটস্থ করে রাখো, দেবতাকে টেনে এই ভুঁইয়েতে প্রতিষ্ঠা দাও। তুমি তো যে সে মানুষ নও গো রানীমা।